তো আজকে আমাদের যে ম্যাডাম আছে ওনার জন্য আমি একটু রান্না করতেছি। খুব রাগি আছে, কয়েকদিন ধরে রাগি আছে, ভিডিও ধরতেছে নো ডাউট, কিন্তু একটু রাগে রয়েছে। তো ওনার জন্য একটু চিকেন নিয়ে এসেছি, চিকেন পছন্দ করে, তো আমি একটু রান্না করতেছি ঘরে, সবাই দেখাই, তাই ভাবলাম আমার রেসিপিটা। আমরা যখন মানে বাইরে যখন ব্যাচেলার লাইফে রুমে থাকতাম, তখন ছেলেমেয়েরা আর কিছু শিখুক আর না শিখুক রান্নাটা শিখে যায়, একটুকু আমি জানি। তো এটা আমাদের পার্সোনাল রেসিপি, আজকে রান্নাটা দেখাই কেমন হয়, সবাই দেখো। তো এর জন্য এখানে আদা রসুন পেস্ট রেডি করছি, তাছাড়া এখানে টমেটো, ধনিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা হয়েছে। এখানে আছে পেঁয়াজ, এই যে আলু। তো ফার্স্টে আমি কি করব, কড়াইটা গরম করে ফার্স্টে আলুগুলো ভালো মতন ভেজে নেব। তো দেখো আমার সাথে, সরষের তেল, পতঞ্জলি সরষের তেল দেখে নাও। তো ফার্স্ট সরষের তেল একটু দিয়ে নিচ্ছি ভালো মতন, একবারে এই তেল দিয়ে রান্না বাড়া হয়ে যাবে। একটু বেশি করেই তেল গরম করতে দিয়ে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে। তো ফার্স্ট আলুগুলো ভেজে নিই, সাবধানে আলু ছাড়তে হবে, নাহলে তেল ছুটে আসছে। আলুগুলো ভালো করে ভেজে নেবো আমি। এখানে আলু তো প্রায় পাকাপাকি ফ্রাই হয়ে গেলো, এর থেকে বেশি ফ্রাই করলে আলু চিপস হয়ে যাবে। তো আলু ফ্রাইটা এখন আমরা তুলে নিই চুপচাপ, যেরকমই আলু ফ্রাই হয়েছে, আদা একটু লাল লাল হয়ে গেল, হালকা হয়ে গেছে, এখন তুলে নেওয়াটা ভালো হবে। আলু ফার্স্ট কিছু তেজপাতা দিই, তেজপাতা দিয়ে শুরুয়াত হোক, তেজপাতা কটা দিয়ে দিলাম। এবার যাবে এর ভিতরে জিরে, এবার তুরন্ত এর ভিতরে যাবে পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমরা হালকা ফ্রাই করার জন্য ছেড়ে দেবো এখানে, পেঁয়াজটা মস্ত লাল লাল ফ্রাই হবে। এখন আমি আদা রসুন পেস্ট দেবো এখানে, আদা রসুন পেস্টটাকে ভালো করে এখানে ফ্রাই করব। এই যে আদা রসুন পেস্ট দেখো, ভালো করে এখন এখানে ফ্রাই করব। তো মশলাটা যখন একটু তলে লাগার মতন হয়ে যায়, তখন একটু লবণ দিয়ে দিতে হয়, তাহলে কি হয় মশলাটা তলে লাগে না। জিনিসটা আমার মা শিখাইছে। একটু লবণ এখনের থেকে দিয়ে দিই মশলায়, পরে চিকেনে একটু কম দিলে হবে, বুঝে দিলে হয়ে যাবে। এখানে মশলা প্রায় তো হয়ে গেছে, এখন লাগে যাবে। তার জন্য আমি এখন টমেটোর যে পেস্টটা আছে, সেই পেস্টটা যে করে রাখছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এখন এটা দিয়ে দেবো এর ভিতরে। ভালো মতন এখন এখানে ফ্রাই করার পর এখানে আর সব জিনিসগুলো দেবো। তো এবারের ভিতরে দেবো আমি হলদি, যেটুকু দরকার সেটুকু হলদি দেবো, আর দেবো লঙ্কার গুঁড়ি। আর পেস্টটা পুরো গাঢ় দেখা যাচ্ছে, যে পুরো গাঢ় পেস্ট হয়ে গেছে বলে। গ্রেভি তো রেডি, এখন এর ভিতরে আমি চিকেনটা দিয়ে দেবো টোটাল। এবার টোটাল চিকেনটা এর ভিতরে চলে যাবে। মাংস তো দিয়ে দিলাম, এবার এর ভিতরে আমি একটু হালকা দই দিয়ে দেবো। যদি বেশি ঝাল হয় কিংবা আর কিছু, সেই জিনিসটা মেনটেন করবে। দইটা বেশি দেবো না, হালকা ফুলকাই দই দেবো। দইটা সবাই ম্যারিনেট করে রাখার জন্য ইউজ করে, বাট আমি দইটা রান্নার সময় দিই, টেস্টটা ফ্লেভারটা ভালো আসে আমার হিসাবে। এখন লবণ যেটুকু দেওয়া হয়েছিল ফার্স্ট, আর যেটুকু লবণ দরকার তরকারিতে সেটুকু লবণ দেবো। যদি একটু কম বেশি হয় ভয় থাকে, তার জন্য একটা কাজ করতে পারো, যে মশকানোর পরেও লবণ চেক করে দিতে পারো। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দেবো, যেমন মশকানো হতে হতে কালারটা সুন্দর চলে আসে। কাশ্মীরি লঙ্কার ঝাল হয় না, বাট কালারটা সুন্দর চলে আসে। ভালো করে এখানে মাখাচ্ছি আমি, মশলাটা ভালো মতন শুকায় যাবে, আমি তারপরেই জল দিয়ে, হালকা জল দিয়ে কারি করবো, ঠিক আছে। তো এখন চিকেনটা পুরো শুকায় গেছে, দেখো জল যা ছিল, চিকেনের জল যা বেরোছিল, প্রায় শুকানো মতন হয়ে গেছে। এবার চিকেনের ভিতরে আলুগুলো দিয়ে দিই, যে আলুগুলো ভেজে উঠায় রাখছিলাম আগে থেকে। এর ভিতরে আমি একটু কোরিয়ান্ডার পাউডার, ধনে গুঁড়ো দিয়ে দেবো একটুখানি। তো এখন আমি এর ভিতরে দেবো একটু জল, আর জল দিয়ে রেখে দেবো সিদ্ধ হবে। জালটা ফুল করে দেবো। এবার দেখি কিরকম কি হলো। আহা, সুন্দর স্মেল, সুন্দর কালার আসছে। এবার এর ভিতরে আমি দেব
একটু গরম মশলা, ঘরে বানানো গরম মশলা দেবো একটু। তো চিকেনটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেল। একটু মিক্স করে দিলাম গরম মশলাটা, লবণ বাগেরা সব টেস্ট করে নিলাম, দারুণ হয়েছে। তো চিকেন তো রেডি হয়ে গেছে, এই যে এখন এখানে আমি একটু প্লেটে নিয়ে নিছি, দেখেন আপনারা। তো একটু টেস্ট করে দেখি এখন কীরকম হয়েছে। এই যে ভাত, তার উপরে আসবে একটা লাচ্ছা, যেটা কি চাট মশলা দিয়ে লাগানো আছে একটা লাচ্ছা, আর একটা চিকেনের পিস। দেখুন পুরো গলে গেছে চিকেন। এবার দিলাম, এটা যাবে ডাইরেক্ট গালে। বাহ, দারুণ। তার সাথে এখানে পাতাকপির বড়া করে দেওয়া ছিল, পাতাকপির বড়া। ও ভাই অসাধারণ। খুশি, তুমি তো একটু খেয়ে দেখছো, কেমন লাগলো চিকেনটা? খুব ভালো। খুব ভালো, যাক ধন্যবাদ। চলো খেয়ে নিই, আপনারাও ঘরে ট্রাই করুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।